দোকানের মতো এইরকম সুন্দর নরম নরম তুলতুলে ইডলি কিভাবে বাড়িতে তৈরি করবে আর চাটনিটাই বা কিভাবে বানাবে, চলো তাহলে রেসিপিটা দেখে নাও। ইডলি বানাতে গেলে চাল ডালের মাপটা কিন্তু ভীষণ জরুরি। এখানে আমি নিয়েছি 250 গ্রাম কোটর 3 কোটর চাল। চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এখানে নিয়েছি আমি 1 কোটো বিরির ডাল। মনে রাখতে হবে 3 ভাগ চাল এবং 1 ভাগ বিরির ডাল দিতে হবে। এবার তোমাদের হিসাব মতো তোমরা সেটাকে সেট করে নিতে পারো। এখানে চাল ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম পুরো রাতভর, 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। প্রথমে আমি বিরির ডালটাকে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। হালকা হালকা করে জল দিতে হবে, জলের পরিমাপটা কিন্তু বেশি দেওয়া যাবে না। তোমরা চাইলে চাল ডাল একসাথেও ভিজিয়ে রাখতে পারো, আলাদাভাবে রাখলে তোমাদের পেস্ট করতে একটু সুবিধা হবে। তার কারণ ডালটা একটু জলদি পেস্ট হয়ে যায় আর চালটা পেস্ট করতে একটুখানি সময় লাগবে। প্রথমে চালটাতে জল না দিয়ে একবার ঘুরিয়ে নিতে হবে মিক্সিতে, তারপর ঢাকনা খুলে হালকা হালকা জল দিয়ে একটা ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। কতটা স্মুথ হয়েছে পেস্টটা দেখো। সেম পাত্রে ডালের ওপর আমি চালের পেস্টটাকেও ঢেলে দিলাম। কতটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে দেখো। এর মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে চিনি। এবার চাল ডালটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই মিশ্রণটিকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা। তোমাদের একটা বড় পাত্র নিতে হবে যাতে ওপরের অংশটা কিছুটা ফাঁকা থাকে, কারণ ঢাকা দিয়ে রাখবার পর অনেকটা ফুলে ওঠে। এবার চাটনিটা কিভাবে বানাবে সেটা দেখে নাও। প্রথমে আমি এখানে নিয়েছি কাঁচা বাদাম, ছোলার ডাল, কোরানো নারকেল, কয়েক কোয়া রসুন এবং কাঁচা লঙ্কা। শুকনো কড়াইয়ে ছোলার ডালটাকে একটু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, আর তারপর ঠিক একইভাবে কাঁচা বাদামটাকেও শুকনো কড়াইয়ে ভালোভাবে ফ্রাই করে তুলে রাখতে হবে। এখানে কড়াই দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল, গোটা কয়েক রসুন আর একটা কাঁচা লঙ্কা আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আলাদা আলাদা পাত্রে ছোলার ডাল এবং কাঁচা বাদামটাকে ভিজিয়ে রেখে দিতে হবে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা ভেজানোর পর ছোলার ডালগুলিকে আমি জল থেকে তুলে নিলাম। এবার বাদামের খোসাগুলিকে ছাড়িয়ে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে কোরানো নারকেল এবং রসুন আর কাঁচা লঙ্কা ভাজাটা দিয়েছি, একটা দিয়েছি কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণে জল দিয়ে সবগুলিকে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে রসুনটা হচ্ছে অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু জল দিয়ে ভালোভাবে চাটনিটা তৈরি করে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে তাতে 2টো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে সর্ষে এবং কিছুটা পরিমাণে কারি পাতা ভেজে নিয়েছি। ওই চাটনির মধ্যে এই ছকটাকে দিয়ে দিলে চাটনিটা খেতে হবে দুর্দান্ত স্বাদের। আমার চাটনি তাহলে তৈরি হয়ে গেছে। আর এইদিকে ওই মিশ্রণটা ঢাকনা খুলে দেখি কতটা পরিমাণে ফুলে উঠেছে দেখো। মিশ্রণটা ঠিক দেখতে হবে এরকম টাইপের। একবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে একটা ইডলির বাসনে আমি সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকনা সহ গ্যাসে চাপিয়ে দিয়েছি। ইডলির ছাঁচগুলিকে এবার ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু তোমরা সাদা তেল ইউজ করবে, সর্ষের তেল ইউজ করলে কালারটা কিন্তু হলদে হয়ে যাবে। প্রত্যেকটা খাপে খাপে ভালোভাবে চাল ডালের মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এই ইডলির বাসনটা কিন্তু তোমরা মার্কেট থেকে যে কোনো দোকান থেকে কিনে নিতে পারো। আমার এই ইডলির বাসনটা কেনা ওড়িশা থেকে। এবার ঢাকনা সহ মিনিমাম 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। আর তারপর একটা একটা করে ছাঁচ আমি বার করে নিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা হবার পর একটা চাকুর সাহায্যে বা একটা চামচের সাহায্যে এইগুলিকে তুলে নিতে হবে। কতটা সুন্দরভাবে ইডলিগুলি উঠে আসছে দেখো, আর কতটা নরম নরম তৈরি হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। এবার চাটনি সহ গরম গরম ইডলি তোমরা পরিবেশন করো। যে কোনো মানুষ এই চাটনি সহ ইডলি খেতে খুবই পছন্দ করবে। ইডলি হচ্ছে একটা হেলদি খাবার। একটা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে এবং নরম হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো।